নমস্কার, আমি গপ্প পিসি দীপাঞ্জনা। আজ চলে এসেছি আমার ঝুলির প্রথম গল্প নিয়ে। সেটা হলো আমার নিজের জীবনের ঘটে যাওয়া প্রথম ভুতুড়ে অভিজ্ঞতার কথা। আমার তখন বয়স ছিল মাত্র ৩, ১-২ মাস বেশি হলেও হতে পারে। এবং আমরা তখন থাকতাম চাকরির সূত্রে জবলপুরে। তো জবলপুরে আমার বাবা কাজ করতেন অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে, এবং অর্ডিন্যান্স ফ্যাক্টরির এমপ্লয়িজদের জন্য কোয়ার্টারগুলো নর্মালি হয় ফ্যাক্টরির খুব কাছে, এবং অর্ডিন্যান্স ফ্যাক্টরিটা হয় শহর থেকে অনেকটা দূরে। তো আমাদেরটাও তাই ছিল, শহর থেকে অনেকটা দূরে ছিল আর ফ্যাক্টরির কাছে ছিল। তো আমি যেই সময়ের কথা বলছি সেই সময়টা ছিল শীতকাল, এবং জবলপুরে তো মারাত্মক শীত পড়ে। শীতের সময় সন্ধেবেলা যদি এখন কি হয়েছে বলতে পারবো না, কিন্তু তখন লেট 70s আর্লি 80s এর কথা, তখন ওখানে টিভি যায়নি। আর সেই জন্যে মানুষের লিমিটেড মুভমেন্টও ছিল, লিমিটেড এন্টারটেনমেন্টও ছিল, মোবাইল ফোনও তো ছিল না। তো ম্যাক্সিমাম লোকেরাই বই পড়তো কিংবা ভালো সিনেমা দেখে সেসব আলোচনা করতো, পত্রিকা পড়তো, আর সব বাড়িতে নিউজ পেপার রাখা হতো। তো আমার মা ছিল ভীষণ বইয়ের পোকা যাকে বলে, আর ভূতের গল্প আর ডিটেকটিভ গল্পের নেশা ছিল। তো এবার আমাদের কোয়ার্টারটার কথা বলি, যেখানে ভূতের ঘটনাটা ঘটেছিল সেটা ছিল রেল লাইনের একদম কাছে। সেই রেল লাইনটা কিন্তু কানেক্ট করতো সিটির সাথে, এবং দূরপাল্লার সব ট্রেন ওই রেল লাইন দিয়েই যেত জবলপুর শহরে। আর রেল লাইন থেকে আমাদের কোয়ার্টারের মাঝখানে ছিল অনেকটা ফাঁকা জমি, তাতে ছিল ইউক্যালিপটাস, গামকারায়া, কুল, জামুন, তারপরে ইমলি, আমরা বলতাম ভিলাইতি ইমলি। হ্যাঁ, এটা ভেতরটা সাদা লালচে মতো একটা থাকতো, মিষ্টি মিষ্টি খেতে হতো, কিন্তু তেঁতুলের মতো ফর্মেশন। আর ছিল বেল আর লম্বা লম্বা ঘাস, এগুলো ছিল ন্যাচারাল পুরো গ্রোথ। আর তারপরে ছিল একটা শুকনো খাল, সেটা সারা বছরই শুকনো থাকতো, শুধুমাত্র রেনি সিজনে ওখানে কিছুটা জল থাকতো। তো আর রেল লাইনের অন্যদিকে ছিল লোকাল গ্রাম। সেই গ্রামের লোকেরা ওই খালটা পার হয়ে আসতো সাইকেল কিংবা মোটরসাইকেল নিয়ে, এবং কখনো কখনো ক্ষেতের সবজি বিক্রি করে যেত। আবার দুধটা কিন্তু ওরাই সাপ্লাই দিত, ওই লোকাল লোকেরাই ওখানকার দুধটা সাপ্লাই দিত। তো সন্ধ্যের পরে একেবারে নিঝুম পুরি হয়ে যেত পুরো এস্টেটটা, একেবারে সবার বাড়িতে ঢুকে যেত, শীতকাল যেহেতু। তো আমি যেই দিনকার ঘটনাটা বলছি সেই দিন আমার বাবার ছিল নাইট ডিউটি নয়, লেট নাইট ডিউটি। ওই খুব বেশি হলে 10:30 কি 11:15 মধ্যে বাবা রাত্রিরে চলে আসার কথা। আর মার একজন রিলেটিভ, তিনি তখন আমাদের বাড়িতে রাতের খাওয়া করতেন, কারণ মাইমা তখন কলকাতায় ছিলেন। তো সেই রাত্রিটায় বাবার যেহেতু লেট নাইট ডিউটি, প্রায় 10:30 বেজেছিল, তখনও কিন্তু বাবা বা মামা কেউ ফেরেনি। এবার মামা ফেরেননি কারণ মামা তখন ক্লাবে ছিলেন, আর বাবা ফেরেননি, বাবা তো তখনও ফ্যাক্টরি থেকে কাজ শেষ করে আসবেন তারপরে। তো মা একটা বই নিয়ে পড়ছিলেন, অপেক্ষা করছিলেন ওদের দুজনের ফেরার। আর আমার খাওয়া হয়ে গেছিল, কিন্তু আমি ভীষণ বাবার ন্যাওটা হওয়ার কারণে আমি জেগে বসেছিলাম। আমি কি করছিলাম এখন আর আমার মনে নেই, অ্যান্ড ইট ইজ নট রিলেটেড টু দ্য স্টোরি অলসো। তো মা বই পড়ছিলেন, এমন সময় তখন রাত্রি 10:30 বাজে বললাম, আশপাশটার কথাও বললাম, একেবারে নিঝুম পুরী। আর জবলপুরে ঠান্ডা বেশ ভালো ঠান্ডা পড়ে, আর তখন তো এত পলিউশনও ছিল না, তো যার জন্যে টেম্পারেচারটা ওই 10, 11, 12 এরকম হয়ে যেত, তো বেশ ঠান্ডা। এবার আমি আর মা বাইরের ঘরেই বসে আছি, এমন সময় আমাদের দরজায়
টক 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 করে একদম ডিস্টিংক্ট 3বার টোকা পড়লো। বেশ একটা কেঠো শক্তপোক্ত হাতের জোরে জোরে টোকা, আর কাঠের দরজা। এবার শুনশান রাতের মধ্যে যখন আওয়াজটা হয়েছে, খুব জোরে শুনিয়েছে, তো মা ভেবেছে ওরা এসে গেছে, মানে বাবা আর মামা এসে গেছে। মা তাড়াতাড়ি উঠে দরজাটা খুলেছে, খুলে দেখছে পুরো করিডোরটা ফাঁকা, এবং সেই করিডোরে টিম টিম করে হলুদ আলো জ্বলছে, একটা এই প্রান্তে একটা ওই প্রান্তে। আর মাঝখানে সিঁড়ি, ওপরে ছাতে যাওয়ার সিঁড়ি, সেখানেও কেউ নেই। মা হেঁটে গিয়ে নিচে যাওয়া সিঁড়ির দিকে ভালো করে নিচে অবধি তাকিয়েছে, সেখানেও কেউ নেই। তো মা প্রথমটা খুবই অবাক হয়েছে, ভয়টাই কিছু পায়নি, প্রথমে খুব অবাক হয়েছে। তারপরে বেশ জোরে জোরে বলেছে, দেখো দাদা, এটা কিন্তু ভালো হচ্ছে না। তুমি আমরা কি আর সেই ছোটবেলার মতো ছোট আছি যে তুমি আমাকে এরকম করে ভয় দেখাচ্ছ? তোমরা দুজনে ঘরে ঢোকো। আমার স্থির বিশ্বাস তুমি বা উনি এই কাজটা করছেন, এটা কিন্তু ভালো হচ্ছে না। কিন্তু কেউ জবাব দেয়নি। এবার মার একটু ভয় লেগেছে, আর আমি মাকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে মাকে বলছি, মা ঘরে এসো, ঘরে এসো। কেন আমার একটা ফিলিং হয়েছে যে সামথিং ইজ নট কারেক্ট। মানে অত জোরে জোরে ডিস্টিংক্ট 3টে আওয়াজ করেছে, এই নাকি হড়বড় করে টক 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 করে চলে গেছে, এরকম না, টক 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 এরকম করে। তো মা ঢুকে তখন দরজাটা বন্ধ করে দিয়েছেন, এবং বই আর খোলেননি, বসে বসে বোধহয় চিন্তাই করছিলেন যে কে হতে পারে, কিভাবে এরকম আওয়াজ হলো, আর এত তাড়াতাড়ি সে মিলিয়েই বা কোথায় গেল, কোথায় যেতে পারে একটা মানুষ আওয়াজ করার পরে। তো এরকম ভাবনা চিন্তা করতে করতে আরো 10 মিনিট কেটে গেছে। তখনও কিন্তু বাবার মামা তাদের ফেরার কোনো মানে গাড়ির আওয়াজ হয়নি, কিছু আওয়াজ হয়নি। এবার আবার ওই 10 মিনিট পরে মা তখন আস্তে আস্তে থিতু হচ্ছে যে না ঠিক আছে, ওকে, এরকম একটা বোধহয় ভেবেছি, ঠিক করে শুনিনি। মা কিন্তু আমাকে আর জিজ্ঞেসও করছে না যে হ্যাঁ রে তুই শুনেছিস, জিজ্ঞেস করছে না। এমন সময় দরজায় আবার সেম ভাবেই 3বার আবার টোকা পড়েছে, টক টক টক। এবারও মানে ওই রকম জোরে ডিস্টিংটিভলি, মানে 3টে নাকলস দিয়ে 3বার খুব জোরে টোকা। এবার মা মানে বেশ ভয় পেয়েছে, ভেতর থেকে বলছে কে, কোনো উত্তর নেই। তখন মা গিয়ে ওই আই হোল দিয়ে বাইরেটা দেখছে পুরো ফাঁকা, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু মার দরজাটা খোলেনি। এবার আমাদের রান্নাঘর থেকে পাশের বাড়ির ফ্ল্যাটের রান্নাঘরটা মুখোমুখি ছিল। তো এবার মা রান্নাঘরে গিয়ে ওদের দেখেছে, ওদের ফ্ল্যাটটা পুরো অন্ধকার, মানে শুধু রান্নাঘরটাই দেখা যেত, তো কমপ্লিটলি ডার্ক, ইভেন ক্লোজড, উইন্ডোজ ক্লোজড। তো মা বুঝেছে ওরা শুয়ে পড়েছে। তো মা এসে আমাকে জড়িয়ে ধরে বসে আছে। এর 5 মিনিট বাদে বাবা এবং মামা প্রায় একসঙ্গেই ঢুকেছে, মানে দুজনেই দরজার সামনে দাঁড়িয়ে বেলটা টিপেছে। তখন কিন্তু কেউ নক করেনি, বেল টিপেছে। তো মা এবার যেই না কে বলেছে, ওরা বাইরে থেকে বলছে আরে আমরা খোলো, অনেক রাত হয়ে গেছে, আজকে দেরিও হয়ে গেল। তো দুজনেই গল্প করতে করতেই ঢুকেছে। এবার মার ওই ফ্যাকাশে মুখ আর মাকে ওরকম অবস্থায় দেখে আমি তখনও মাকে জড়িয়ে ধরে রয়েছি, সেই সব দেখে বলছে কি হয়েছে। তখন মা ঘটনাটা বলেছে, বলার সাথে সাথেই মামা তো ভুরু টুরু কুচকে বললো ঠিক আছে, কালকে আমি সিকিউরিটির সাথে কথা বলবো, রাত্রিরে আবার 2বার টহল দিতে বলবো। তো বাবা দেখছি মামাকে থামিয়ে বলছে, মাকে বলছে না তুমি আসলে অতিরিক্ত ওই ভূতের গল্পের বই আর ওই ডিটেকটিভ স্টোরিজ পড়ো, তো মনে হয় এটা তোমার মানে ইমাজিনেশন হয়েছে, রিয়ালিটি কিছু হয়নি। তো মামা দেখি মামাও সুর পাল্টে নিল, মামাও তখন বলছে হ্যাঁ 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 তাই হবে, হয়তো ভুল হয়ে গেছে, তোমারই ভুল হয়েছে, মানে কিছু তুমি শোনোনি। তো মা তো দুজনকে কিছুতেই কনভিন্স করাতে পারলো না যে আমরা শুনেছি, এবং আমি কিন্তু অনেকবারই বললাম না আমি শুনেছি। তো ওরা বললো না তুমি এখন চুপ করো, তুমি এখনো জেগে আছো কেন, যাও ঘুমোতে যাও। ব্যাপারটা ওখানেই ধামাচাপা পড়ে গেল। এরপরে কিন্তু যেহেতু আমি ছোট তখন, আমার সামনে আর এটা নিয়ে কোনো আলোচনা হয়নি, আর আস্তে আস্তে আমি ব্যাপারটা বেশ ভুলেই গেছিলাম।
একদিন শুনি যে মায়েদের যেই লেডিস ক্লাব আছে সেখানে আলোচনা হচ্ছে যে এরকম নাকি অনেকের বাড়িতেই ওরকম টোকা পড়ছে এবং খুলে দেখছে কেউ নেই। তারপরে একজন আন্টি বললেন কি ওরা নাকি বাইরে এক গ্লাস করে জল রেখে দিচ্ছে। তো দেখি ওরা তারপরে ফিস 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 করে কথা বলছে, মানে বাচ্চাদের আমাদের কারোর সামনেই পুরো ব্যাপারটা এক্সপোজ করছে না। কিন্তু যখন আমি বেশ কিছুটা বড় হয়েছি তখন শুনলাম যেই রাত্রিরে আমাদের বাড়িতে টোকাটা পড়েছিল সেই দিনই সন্ধেবেলা ওই ট্রেন লাইনে, যেটা আমাদের বাড়ির কাছ দিয়ে যেত, ওই ট্রেন লাইনে ওই বাবাদের অর্ডিন্যান্সেরই একজন এমপ্লয়ির ছেলে, সে খুব একটা বড় ছেলে কিন্তু ছিল না, 19-20 বছর এরকম বোধহয় বয়স ছিল, সে ওখানে সুইসাইড করেছিল ট্রেনে। এবং সেই রাত্রির থেকেই ওই টকটকটা শুরু হয় এবং যতদিন না তার গয়ায় পিণ্ড দেওয়া হয়েছে ততদিন নাকি ওই রকম বিভিন্ন ফ্ল্যাটে ওই রাত্রি 10:30টার পরে সে সব বাড়িতে ওরকম মাঝে মাঝেই টোকা দিত এবং ওই জল অনেকে রেখে দিত সেই জন্যে। তো এটা আমার কাছে এখনো খুব মেমোরেবল হয়ে আছে, কেন এই ঘটনাটা সামহাউ রিলেটেড আমার মনে হয়েছে যে ওই সুইসাইডের সঙ্গে এই নকটার একটা কিছু রিলেশন হয়তো আছে। আমাদের গীতাতেও তো বলা হয়েছে, আমাদের শাস্ত্রেও বলা হয়েছে যে মানে আত্মহত্যা মহাপাপ। তো সত্যি কি তাই যে আত্মাটা যখন শরীরটা থেকে বেরিয়ে যায় তখন কি তার রিয়েলাইজেশন হয় যে আমি তো আর ওই শরীরে ঢুকতে পারবো না? তখন কি সে একটা মানে অনুতাপের জন্যই কি হেল্প চায় ওরকম করে? আমি জানি না, আপনি আপনাদের মতামত বলতে পারেন। আর যদি আমার মাধ্যমে আপনার কোনো নিজের ঘটনা আপনি শোনাতে চান তাহলে আমাকে ইমেল করবেন goppopishi@gmail.com-এ। আপনি দেখে নিন নিচে লিঙ্কটাতে। আর কেমন লাগলো সেটা জানালে আরো আমি প্রাণিত হব নতুন নতুন আরো গল্প শোনাতে। আমার ঝুলিতে কিন্তু অনেক এরকম ঘটনা আছে। কেমন? আশা রইল খুব শিগগিরই দেখা হবে। নমস্কার।